খালি চোখে দেখলে মুস্তাফিজের করা বলগুলোর ক্ষেত্রে যে প্রতিক্রিয়া আসতে পারে তা হলো দুটো বলই লাইন লেন্থ মিস করেছেন ফিজ, সেটা ভিন্ন আলোচনা। তবে এই বল রিলিজের সময় তার গ্রিপে একটা পার্থক্য চোখে পড়ছে কি? বল দুটো স্লোয়ারই ছিল, তবে যে গ্রিপে তিনি বল করেছেন তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়কে, এমন গ্রিপে সাধারণত স্লোয়ার এতদিন তাকে করতে দেখা যায়নি। মুস্তাফিজের ভয়ঙ্কর স্লোয়ার কাটার বিশ্ব ক্রিকেটে অনেকের কাছেই দুর্ভেদ্য, যা তিনি করে থাকেন কবজির সুনিপুণ 360 ডিগ্রি রোটেশনের মাধ্যমে, যেটা আবার এক বিরল প্রতিভা। বড় বড় ক্রিকেট বোদ্ধারা ফিজের এই ক্ষমতায় হতবুদ্ধি হওয়ার উপক্রম। এবার আরেক ভ্যারিয়েশন নিয়ে হাজির দ্য ফিজ। দুটো বল করার পরেই হাত দিয়ে রিলিজের যে শ্যাডো করলেন এই বোলার, সেখানেই তার বোলিংয়ের রহস্য। কবজি নয়, এই বলে মূল ব্যবহার তার আঙুলের। অনেকটা টপ স্পিন বলের গ্রিপে বল রিলিজ করতে চাইছেন মুস্তাফিজ, যেন তা ফ্লাইটেড ডেলিভারির মতো হয়ে যায় ব্যাটারের কাছে। গতি কর্তন তো আছেই। মুস্তাফিজের এই বলকে তাই বলা যায় ফ্লাইটেড স্লোয়ার। আপাত দৃষ্টিতে দেখা যাওয়া এই বিষয়টা যে শুধু দূর থেকে দেখে করা কোনো ধারণা নয়, বরং এর সত্যতা এবং যৌক্তিকতা আছে তা নিশ্চিত হওয়া গেছে এই অনুশীলনে উপস্থিত থাকা জাতীয় দলেরই এক সদস্যের কাছ থেকে। এই বলকে যে ফ্লাইটেড স্লোয়ার বলও বলা যায়, এই কথার সাথেও দ্বিমত নন তিনি। মূলত স্পিন বোলাররা টপ স্পিন করে থাকেন তর্জনী ও মধ্যমা আঙুলের ব্যবহারে। রিলিজের সময় এই দুই আঙুল রোল করে আর বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে তা পুশ করে। মুস্তাফিজের এই বলের মৌলিক বিষয়ও একই। টপ স্পিনে বলের সিম থাকে সোজা, সামনের দিকে উল্লম্ব অবস্থানে তা ঘূর্ণায়মান থাকে। পাশের দিক থেকে টার্ন কম হলেও বাতাসে ডিপ করে, বাউন্স আর স্কিড এতে বেশি পাওয়া যায়। ব্যাটারকে ভড়কে দেয়ার আরেক অস্ত্র এবার মুস্তাফিজের ঝুলিতে। তবে না, এবারই যে প্রথম এমন ফ্লাইটেড স্লোয়ার বল করলেন মুস্তাফিজ, তা কিন্তু একেবারেই নয়। সবশেষ বিপিএলেও একাধিকবার এই ধরনের বল তিনি করেছেন। তার দল রংপুর রাইডার্সের এক সদস্যের কাছ থেকেও তা নিশ্চিত হওয়া গেছে। তাই প্র্যাকটিসে আড়ালে আবডালে চেষ্টা করা মুস্তাফিজের নতুন ভ্যারিয়েশন ও তার রহস্য এই প্রতিবেদনের মাধ্যমে উন্মোচন হয়ে যাবে বিশ্বের কাছে, সে কথাও তো বলা যাচ্ছে না। আধুনিক টি-20 ক্রিকেটে পেসারদের জন্য স্লোয়ার কাটার আর অন্য ভ্যারিয়েশন প্রবল ভাইটাল। বিষয়টার তাৎপর্য উপলব্ধি করে টাইগারদের অন্য দুই পেসার তানজিম সাকিব ও শরীফুল ইসলামদেরও দেখা গেছে বলে ভ্যারিয়েশন ট্রাই করতে। এই বলটাই দেখুন, নর্মাল অ্যাকশন দেখে মনে হতেই পারে হবে দ্রুতগতির বল, কিন্তু না। তানজিম সাকিব এখানে চেষ্টা করেছেন নাকল বল, ইমপ্লিমেন্ট হয়েছে ঠিকঠাক। বুঝে উঠতে না পেরে বিট হয়েছেন পারভেজ ইমন। খানিকক্ষণ পরেই শরীফুল যে বলটা করলেন তার রিলিজ পয়েন্ট নজর দিলেই বুঝতে বাকি থাকে না তিনি চেষ্টা করছিলেন একটা লেগ কাটার করার। টাইগার পেসারদের অনুশীলনের এই খণ্ড খণ্ড চিত্র ধারণা দিয়ে দেয় নিজেদের ইমপ্রুভ করতে তারা কতটা বদ্ধপরিকর। অপেক্ষা অদম্য বাংলাদেশ টি-20 কাপে তাদের অদম্য বোলিং ভ্যারিয়েশন দেখার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।